কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করলেন ত্রিপুরার কৃষি মন্ত্রী রতনলাল নাথ। খরা পরিস্থিতির মোকাবেলা এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। সভায় ত্রিপুরার বর্তমান কৃষি পরিস্থিতি ও রাজ্যের প্রস্তুতির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন মন্ত্রী। বৈঠকে জানানো হয়েছে, ত্রিপুরায় ইতিমধ্যে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে, যা কৃষিকার্যের জন্য ইতিবাচক। খারিফ মরশুমকে সামনে রেখে কৃষকদের সহায়তার জন্য রাজ্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। কৃষকদের প্রয়োজনীয় উন্নত মানের বীজ, সার, স্প্রেয়ার এবং সেচ ব্যবস্থার সুবিধা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলায় রাজ্য প্রশাসনের প্রস্তুতি রয়েছে বলেও মন্ত্রী নিশ্চিত করেছেন। এছাড়াও আগামী 27 জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আনারস দিবস নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরার সক্রিয় অংশগ্রহণ এবং রাজ্যের আনারসের গুণমান ও সম্ভাবনা তুলে ধরার বিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ত্রিপুরা সরকার কৃষকদের সামগ্রিক উন্নয়নে কাজ করে চলেছে বলে মন্ত্রী রতনলাল নাথ উল্লেখ করেছেন। নিয়ে আজকে কথা হয়েছে। আজকে ভার্চুয়াল একটা মিটিং হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আদরণীয় শিবরাজ সিং চৌহানের সাথে। এই মিটিংটা সারা দেশের প্রত্যেক কৃষিমন্ত্রী এবং দপ্তরের যারা সচিব রয়েছেন, অফিসার্স রয়েছেন, তাদের সাথে আলোচনা হয়েছে। বিষয়টা কি, আমাদের কৃষিমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এতটা অ্যাক্টিভ, উনি আগাম সবকিছু প্রিপেয়ার থাকে। যদিও আমাদের দেশ খাদ্য স্বয়ম্বর, ধান থেকে আরম্ভ করে, গম থেকে আরম্ভ করে, মাছ, সব সবজি, এগুলি স্বয়ম্বর বিভিন্ন স্থানে। এটাকে বলে এল নিনো। এর প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে খরা পরিস্থিতি হতে পারে। সেই জন্য আগাম কৃষিমন্ত্রী, রাজ্যের কৃষিমন্ত্রীর জন্য অ্যালার্ট থাকে। সেজন্য আজকে সকাল 10টায় উনি সারা দেশের কৃষিমন্ত্রীর সাথে একটা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।